বিশ্বনবী রাসূলুল্লাহ বাড়িতে আসার সাথে সাথে ফাতেমা দৌড়ে এসে আব্বাকে বললেন, আব্বা যান, আব্বা কেন মা, আমার আম্মা সকাল থেকে কেন মা কাঁদতেছে? হযরতে বিশ্বনবী বলল, ফাতেমা রে, কোথায় তোমার আম্মা? ঘরের ভিতরে। আমার নবীজি ঘরে দেয়া দেখে হযরতে খাদিজাতুল কুবরা দুই চোখের পানি কোটা দিয়ে দর দর করে পড়তেছে। নবী বলে, খাদিজা কাঁদলে কেন কাঁদলো তুমি? কি হচ্ছে তোমার? খাদিজা বলছে, নবী গো, আমি খাদিজা দুনিয়া থেকে চলে যাব। ওগো নবী, আমি খাদিজা কবরকে খুব ভয় করি। আমি খাদিজা মারা গেলে আমার কাফনের কাফন আপনি কিনবেন না। নবী বলছে, খাদিজা রে, কেন আমি তোর কাফনের ব্যবস্থা করব না? কইছো গো নবী, আমি খাদিজা কবরকে ভয় করি। তোমার শরীরের কাপড় যদি খাদিজার কাফন হয়ে যায়, আমার কবরে কোনো আর ভয় থাকবে না। নবী গো, তোমার শরীরের বস্ত্রগুলা আমার খাদিজার কাফন বানিয়ে দিবেন, আমার খাদিজার কবরে ভয় থাকবে না। ওগো নবী, আমি খাদিজা, তোমাকে আমি এত ভালোবাসছিলাম, আমি যখন কবরে চলে যাব আমাকে সবাই মাটি দিয়ে দিয়ে চলে আসবে। নবী গো, আমি তোমাকে এত ভালোবাসছিলাম, সবাই চলে যাবে, আমি খাদিজা কবরে একা কেমন করে থাকবো? ওগো নবী, আমার জন্য অপেক্ষা করবেন। ওগো নবী, আমি কবরের মুনকির নকির সওয়াল জবাব দিতে পারবো না। নবী গো, আমার খাদিজার কবরের মুনকির নকির সওয়াল জবাব আপনার দিতে হবে। খাদিজার চোখের পানি পড়ে রে। ওই দিন রাসূলুল্লাহ নিজ হাত দিয়ে খাদিজার চোখের পানি মুছে দিয়েছিল। ওরে খাদিজা, তোমার চোখের পানি আমি নবী বড় কষ্ট পাই। এই বন্ধু রে, নবীজির বিয়ের স্ত্রী গো, প্রথম স্ত্রী গো, খাদিজার বয়স যখন 40 বছর ছিল, নবীজির বয়স তখন 25 বছর ছিল। খাদিজা দুনিয়া থেকে চলে গেল। খাদিজাকে মাটি দিয়ে সবাই সাবারা বাড়ি মুখে হয়ে গেল। আমার নবী যায় না। আমার নবী কবরের চতুর্পাশে খালি ঘরে। আল্লাহ বলে, জিবরাইল রে, নবী যতক্ষণ কবরের পাশে থাকবে অতক্ষণ মুনকির নকির ফেরেশতা যাবে না। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। ও জিবরাইল, আমার নবীকে বলিয়া দে, তোমার মহব্বতের জন্য আমি খাদিজার কবরের সওয়াল জবাবটা মাফ করিয়া দিলাম। নাই থাকবে আমার মা বোনের আম্মারা গো, বিশ্ব নবী রাসূলুল্লাহ আদরের কলিজার মনি ছিল। শেখ সাদি রহমাতুল্লাহ বলছেন, জান্নাতের রানী ফাতেমাতুল জহিরা। ফাতেমা এক সময় হাসান হোসেনকে ডাকে বলে, আব্বা সবাব, দুইটা সন্তানকে সুন্দর আদর করে, সুন্দর করে গোসল করে দেয়। হাসান হোসেন দোনো ভাই বলে,
বলে আম্মা আজকে তুমি আমার দুই ভাইকে এত যত্ন আদর করো কেন মা? মা তোমার মনের ভাব আমরা কিছুই বুঝছি না। কইছে মানিক রে তোর নানাজি যাবার কবরে 6 মাস কাল হয়ে যায়, আমিও চলিয়ে যাব রে মানিক। আজকে আমি যদি তোমার আদর না করি কে তোমাকে আদর করবে রে বাবা? কালকে যদি কবরে চলে যায় পৃথিবীতে কেউ আর আদর করাইয়া থাকবে না। দোনো ভাইকে গোসল দেয়, আদর যত্ন করে রে। ও হাসান হোসেন তোর নানা কবরে গেছে, আমিও তোর আম্মা কবরে যাওয়ার জন্য রেডি হয়ে আছি। তোমার নানাজি ডাকতেছে, আমিও চলিয়া যাব। হযরত আলী বাড়িতে আসিলেন, হাসান হোসেন দৌড়ে দোনো ভাই আলীর কবর ধরে কান্দে, আব্বা আজকে আমার আম্মা কেন এইভাবে কথা বলে? আমার নানাজি বলে ডাকছে। ও আব্বা আমার না আম্মা না, কাঁদি কানে আমাকে আজকে এত যত্ন আদর করেছিল। আলী সামনে যে বলল, ফাতেমা ও নবী নন্দিনী, নারীদের সর্দারানী, আমার কলিজার মালিক দুইটা কি বলছো? হাসান হোসেন আজকে এত কাঁদছে কেন রে? হযরতে ফাতেমা বলছে, স্বামী গো সত্যই বলছি, মিথ্যা বলি নাই। আমি ফাতেমা যদি মারা যাই আমাকে দিনের মধ্যে জানাজা দিবেন না। কেন দেব না? ওগো স্বামী, আমি নবীর বেটি ফাতেমা এত পর্দায় পুষিদায় ছিলাম, কোনো বেগুনা পুরুষ কোনো বিদিন নাছরা আমার চেহারা দেখতে পারে নাই। আমি ফাতেমা মারা যাব, কত বেঈমানরা আমার খারাপ নিয়েতে দেখতে আসবে। ওগো স্বামী না না, আমাকে দেখতে দেওয়া যাবে না, আমাকে রাতারাতি কবরে রাখি দেবেন। ও স্বামী কেউ যাতে জানে না আমি ফাতেমা ইন্তেকাল হয়ে গেছি। ফাতেমা রাত্রিকালে মারা গেল রে। হযরত আলী তার চাচা আবু যর গফফারিকে বলল, চাচা গো তোমার বউমা ইন্তেকাল হয়ে গেলেন, কবরটা তাড়াতাড়ি সাজান। হযরত আবু যর গফফারি ফাতেমার কবরটা সুন্দর করে সাজায়া আয় আবু যর গফফারি কবরের পাশে দাঁড়িয়া বলে, এই কবর তুমি জানো কি এখানে কে থাকবে? আজকা থাকবে রহমাতুল লিল আলামিন নবীজি নয়নের মণি হযরতে ফাতেমাতুল জহিরা। কবর রে ফাতেমার সাথে তুমি বেয়াদবি করিও না। আমার আবু যর গফফারি বলছে, এই কবর এখানে কে থাকবে জানো না? এখানে থাকবে আসাদুল্লাহ গালিব। আল্লাহ যাকে এত সেরে শক্তি দিয়েছে, হযরত আলীর স্ত্রী ফাতেমাতুল জহিরা। এই কবর ফাতেমার স্ত্রীর সাথে বেয়াদবি করিও না। আবার বলছে, কবর কে থাকবে জানো না? এখানে থাকবে হাসান হোসেনের মা নয়নের মণি জান্নাতুল ফাতেমা। হাসান হোসেনের মার সাথে বেয়াদবি করিও না। আবার বলছে, কবর জানো না কে থাকবে? এখানে থাকবে নারীদের সর্দারানী, সব নারীদের রানী জান্নাতুল ফাতেমাতুল নন্দিনী। ফাতেমা নন্দিনীর সাথে বেয়াদবি দেখাইও না। সঙ্গে সঙ্গে কবর থেকে গাইবি আওয়াজ আসছিল, আবু যর টিক্ষুর দিস না, আমি কবর বলছি। আবু যর আমি কবর, আমি নবীর বেটি চিনি না, আমি কবর, আমি আলীর স্ত্রীকে চিনি না, আমি কবর,
হাসান হুজুরের মাকে বুঝি না, আমি কবর, আমি নারীদের সর্দারানীকে চিনি না, আমি শুধু চিনি তার আমল। আবু যর রে, ফাতেমার আমল যদি ঠিক হয় আমার কবরের সদ্ব্যবহার পাবে, আর যদি আমল বিঠিক হয়ে যায় আবু যর মনে রাখিও, ডান দিকের হার বাঁ দিকে যাবে, বাঁ দিকের হার ডান দিকে যাবে, আমি কবর কেউ কে চিনি না। আমার মা বোনেরা, আমার গো কিতাব আছে রে, আবু যর যেদিন থেকে ফাতেমার কবরের আওয়াজ শুনছিলেন আর জীবনে ঘর সংসার করে নাই, মরণের একদম পর্যন্ত কবর কবর করি চিন্তা করি মারা গেছে। আমার মা বোনেরা ও আমার চাকলির মা বোনেরা শুনি রাখো মা, আল্লাহ নবী কি বললেন মা, আলমার আতুই যা সাল্লাত খামসাহা, আমার নবী বলে কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ নবী ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসানাত ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় চলে, নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, আল্লাহ নবী বলে ওয়াসাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীকে ভালোবাসে, স্বামীকে আপন করিয়ে নেয়, আমার নবী বলো ফাঁকাতে কুলুমানায়ও আবু আবিল জান্নাতিল সাদ, নবী বলো ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবা বর্তমান যুগের ডিজিটাল নারী রে বাবা, নামাজও তো জিরো। রমজান আসবে নাকি 17 ফেব্রুয়ারিতে, আর কয়দিন আছে বাবা, নারী পুরুষ রমজানও তো জিরো বাবার, এই পর্দা তো আরো জিরো, মেয়েরা আরো স্বামীর খেজমত 4টে জিরো। যেরকম ঠিক না বেটি? আমার মা বোনেরা, ও মা শুনি রাখো, মা শুনি রাখো, তোরা কি জান্নাত যাবেন না? আল্লাহ নবী বল ওয়াতাত বালাহা, তোমার স্বামী যখন বাড়িতে আসবে মা, তুমি মিষ্টি সুরে কথা বলো, নবী বলো ওয়াজাউজুহা আনহারা দিন, তোমার কথাই যদি তোমার স্বামী যদি রাজি খুশি হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়, আমার নবী বলো দেখানাতিল জান্নাত, সেই মেয়েটা জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী যদি বাড়িতে আসে, কন্ত বাবা কোনো দিন শান্তি মতন সরল মনে কন্ত কথা বলে নাকি? কয় না। কোনোদিনও কোনো নারী স্বামী বাড়িতে আসলে মিষ্টি সুরে কথা বলে না। কি মেজাজ দেখায় রে বাবা। আমার মা বোনেরা, আম্মারা শুনে রাখো, ও চাকিলের মা বোনেরা শুনে রাখো মা, আমার নবীর প্রথম স্ত্রী ছিল মা হযরতে মা খাদিজাতুল কুবরা, মা নবীজির দ্বিতীয় বিবি ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির তৃতীয় বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মাজান, নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে জয়নব, নবীজির পঞ্চম বিবি ছিল হযরতে হাফসা, নবীজির 6 নম্বর বিবি ছিল হযরত উম্মে সালমা, নবীজির 7 নম্বর বিবি ছিল হযরত উম্মে হাবিবা, নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা, নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া, নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা, নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। নবীজির একর থেকে জীবনে 11 জন স্ত্রী চলে যায়, কোন স্ত্রীর কথার দ্বারায় আমার নবী কোনো দিন কষ্ট পায় না। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান সমাজে আমাদের যে একটা করে বিবি আছে, স্বামীরা কষ্ট পায় না, না পায়? যেরকম কত নারী আছে এলাও স্বামীকে এমন হুকিন হুকে, ঠিকে না না ঠিকে, এমন ঠিকুন ঠিকে স্বামীর চাওয়ালি বন্ধ ফাটে পেলায়, আর কয় বেশি বাড়িস না, মোর ভাই কোনো 3টে পার্টির নেতা, বেসরা ওদিক কুকুরা নাকি যাক আর না কন। যেরকম ঠিক না বিঠি?
আমার মা বোনেরা, আমারা কেন কত স্বামীকে ভয় দেখাম? আমরা যেদিন তোমার 5 কাপনে পরে এই কবরস্থানে রাখবে মা গো, উরে মা, সেই দিন তোমার তকাব্বারি খাটবে না। আম্মা গো, তুমি জানলি না স্বামীর সাথে কেমন কথা বলতে হয়? নবীজির স্ত্রী হযরতে মা আয়েশা আম্মাজন পৃথিবীতে দেখে দিলেন। নবীজি বাড়ি আসিলে আয়েশা এত সরল মনে কথা বলছিলেন, নবীর মুখের দিকে তাকাইছিলেন, নবীর চেহারার দিকে তাকাইছিলেন, নবীর মুখের দিকে তাকে তাকে দেখছিলেন। নবী বলছে, আয়েশা রে, আমি বাড়ি আসিলে আমার মুখের দিকে বারবার কেন তুমি তাকাও? আমার চেহারার দিকে বারবার কেন তুমি তাকাও? ও আয়েশা বলছে, নবী গো, তোমার আপনি বাড়ি আসিলে আপনার দিকে তাকাইলে আমার আয়েশার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামী বাড়ি আসলে কলজে ঠান্ডা হয়? যেরকম হয়। বর্তমান যুগের নারী বাড়ি আসলে, স্বামী বাড়ি আসলে নারীগুলো মাগুর মাছের মতো গুদগুদ 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 গুদ। যেরকম ঠিক না? ঠিক। তোমার বোধহয় চাকরিতে নাই বাবা। কত নারী আছে বাবা, স্বামী বাড়ি আসলে খালি মক্কা হুজুর দোয়া করেন, কে আল্লাহ দিলে তোমার ভাবির জন্য 18,000 টাকার মোবাইল কিনে দেন। তোর কয় টাকা? মোটটা 1200 টাকা। তো পাগলা নাকি? কারণ কি? কয় নয় আসছে গুয়াহাটি কামার যাং না, তা তোমার ভাবির গোষ্ঠীটিও বড় না, সবগুলো মামার বেটা 14টা ভাই ভিডিও কলে কথা কবে বলে। বেসরা হয়েছে সাদা চ্যাংড়া, বড় ব্র্যান্ডেড মোবাইল কিনে দিয়ে গেছে কামাই, যে 15 দিন পরে বাবু ছুটি দিছে, আজকে তোমার সবার টিফিন ছুটি বেড়ান। বেসরা মনে করছে 15,000 টাকার মোবাইল, আমার তো 1200 টাকা দেয়, বলে 15,000 টাকা মোবাইলে ফোন করে দাও, আওয়াজটা কেমন হয়? আস্তে করে ফোন লাগে, মনে মনে কয় মরমির বাপের মার সাথে 2টা কথা কন, বেটির নাম মরমি। মরমির মা কি করবে লাগছে, এলা ফোন লাগে দেখে খালি বিজি, ইয়ে কল খুব বিলকুল বিজি থা করে, কল কে এত বিজি রে? হ্যাঁ, আজ 15 দিন পরে ফোন লাগানো এত বিজি, তাহলে বাকি 14 দিনের পরে আরও কতবা বিজি আছে। যেরকম ঠিক না বিটি? বেসরা 20 মিনিটও লাইন পায় না, খালি কয় বিজি থা। ই করে নেয়া মোবাইল বিজি দেয় কথা। এই পাখি বি মরমির মা দেখবেন একটা ফোন শোনে করে, খালি ফোনের মধ্যে ভো ভো লাগাইতে ফোন ঢুকছে যে এলা ফোন কাটি দিয়ে কি আল্লাহ এলা ওই ফোন কাটিয়ে যেই মরমির মা বাপক লাগাইছে গুয়াহাটিত, মরমির মা ফোন লাগাই কয়, কি হল মরেন কে, এত ফোন কে করে, এত মিজাজ কে রে? 18,000 টাকার মোবাইল কিনে দিন, মুখকে ধমক দেয়। ঠিক না বেঠি? তোমার কামাই নাই, বারে বারে ফোন করেন, তোর ফোন এত বিজি কে রে? কাই ফোন করে জানেন না? আমার 14 গোষ্ঠী ভাই মামার বেটা সবাই খালি ভিডিও কল করিয়েছে। এটা যে কোন মামার বেটা করিয়েছে ওই তো বীর গোয়াটি জানেন। যেরকম ঠিক না বেঠি? যেরকম ঠিক না বেঠি? এটা হচ্ছে বেইমানি ফোন, এটা হচ্ছে অনলাইনে গোপন ফোন। ফোন কাটি দিয়ে ধমক দিয়ে কয়, ঠিক আছে বোন আর এলাই ফোন করবেন না, 2 মাস পরে করেন, তুই কর মামার বেটা ভাইয়ের সাথে কর। একে ধমক দিয়ে আসলে ওই ফোন লাগা, যে ফোনে প্রাণ বাঁচে না, যে ফোনে প্রাণ বাঁচে না, ওই ফোন লাগাই কয় ইস। যেরকম ঠিক না বিটি? কি মধুর ফোন কয়। মা বলে আর আম্মারা শুনে রাখেন, মা আম্মা তো স্বামী ধমক দিয়ে তুমি কষ্ট দিলে মা। আল্লাহ নবী বলো, তোমার স্বামী যদি কষ্ট পায়, তোমার স্বামী যদি বেদনা পায়, তোমার নামাজ, তোমার কালাম, তোমার তেলাওয়াত, তোমার জিকির, তোমার একটা আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ নবী বললেন, ওয়া জাউজুহা আনাহারা দিন, যখন তোমার স্বামী বাড়িতে আসবে মিষ্টি সুরে কথা বলবা। আল্লাহ নবী বলে রে,
কোনো নারী যদি স্বামী বাড়ি আসার পরে মিষ্টি সুরে গল্প করে, গল্প করতে করতে রাত যদি বহু রাত হয়ে যায়, গভীরতা হয়ে যায়, রাত যদি গভীর হয়ে যায়, গল্পটাও যদি দুনিয়াদারি হয়, আমার রাসূল বলে স্বামী স্ত্রী গল্পটা আল্লাহ ইবাদতের সঙ্গে গণ্য করে দেয়। আল্লাহ রাসূল সুন্দর হাদিস বলছে, যদি স্বামী স্ত্রী গল্পটা দুনিয়াদারি হয় গভীরাতে, তবু আল্লাহ ইবাদতের সঙ্গে গল্প ইবাদত গণ্য করে দেয়। কন্ত বাবা বর্তমান স্বামী স্ত্রী গল্প আছে দাওয়ার কুড়েল দরকার, ঠিক না বেটি? আমার মা বোনেরা, আমারা বিশ্ব নবী রাসূলুল্লাহ স্ত্রী হযরতে মা আয়েশা এত আদরের গুণবতী নারী ছিলেন। নবীজি বাড়ি আসলে আয়েশা তৎক্ষণাতে খাবারের ব্যবস্থা করে দিতেন, খানা খাইতো রাসূল। আয়েশার একটা গুণ ছিল রে, নবী না খাওয়া পর্যন্ত আয়েশা আগে মুখে খানা দেওয়ার চেষ্টা করতো না। নবী না ঘুমাইলে আয়েশা আগে ঘুমার চেষ্টা করতো না। বর্তমান যুগে নারী স্বামী নাই খাইতে নিজে 3 বার খায়, যখন ঠিক না ঠিক খায় তা খায়, নেড়া হাত দিয়েও খায়। সকায় মা নেড়া হাত দিয়ে কে মা গোস খাস? কালকে আফসার হুজুর করছে নেড়া হাত দিয়ে খানা খেলে বলে হারাম কত, অত হাদিস আনা যায়। তো মা নেড়া হাত দিয়ে গোস খাস কে? অল্প আগে মোর নেড়া হাত দিয়ে চিকুন ফেলে দিলু, হাতটাও ধুলু, নেকা জিত করে থাক, বুড়ি মারি খেলাম, যখন ঠিক না ঠিক? মা বোনেরা, বিশ্ব নবী স্ত্রী হযরতে মা আয়েশা নবীজিকে খানা দিয়ে নবীজির সঙ্গে খানা খায়। ওই সময় নবীর পাতে গোছ ছিল গো। আয়েশা সব গোছগুলা রাসূলুল্লাহ খানার পাতের খেয়ে নিলেন, নবীজি কিছুই বলল না। আমার নবী ওই গোছগুলা আয়েশা খালো, হাড্ডিগুলা রাসূলুল্লাহ শুষি শুষি রস খায়। আমার নবী স্ত্রী মা আয়েশা যেদিকে গেলাসে পানি খাইলেন ঠোঁট লাগে, আমার নবী সেই দিকে ঠোঁট লাগে পানি খায়। মা আয়েশা বলে, নবী গো আমি গোছগুলো খেয়ে শেষ করলাম, ও গো নবী আপনি হাড্ডিগুলো কেন খান? আমি যে সাইটে পানি পানি পান করলাম গেলাসে, ওই মশকে আপনি সেই সাইটে কেন মশকে পানি খান? ও গো নবী আপনি একজন বিশ্ব নবী গো। নবী বলছে, আয়েশা রে আমার কামরা হাড্ডি যদি তুমি খাও, আমার কামরা হাড্ডি তোমার কামরা হাড্ডি যদি আমি খাই, ও আয়েশা তোমার মশকের পানি যদি আমি খাই, যে সাইডে খেয়েছো আমি যদি ওই সাইডে খাই, আল্লাহ দরবারে সেই পানিটা গোস্তা রহমতি গোস পানি হয়ে যায়। দুনিয়াতে আমার উম্মত উম্মতিরা স্বামী স্ত্রী খাইবে, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। কত বাবা বর্তমান যুগের নারী স্বামীর আইটে বস্তু খায়, তোমাত্তি খায়, বাবা বলবারে নয়, কয় অত ভাত নেন না তো, কালকে কুড়িবেনি গোছ মেলা ভাত নিয়ে সাতজন কুত্তে খোয়াইছ, এরকম ঠিক না ঠিক? আমার মা বলে না, ও মা বলে না, চলে রাখো মা। আম্মা গো রাসূলুল্লাহ বাড়িতে আসলেন, আসি দেখি রে বিবিদের মধ্যে এত ভালোবাসা। কিতাবে আছে রে নবীদের বিবিদের মধ্যে জীবনে কেসাল হয় নাই, সতীনে সতীনে। সুবহানাল্লাহ। আর বর্তমান যুগে আপন ভাইয়ের বউ এক বাড়ির থাকতে পায় না, এই অর্ধেক শান্তে গড়িয়া সুলিত হয়, এই অর্ধেক শান্তি সুলিত হয়, তখন নেচকাটা শ্বশুরি নিয়ে সব ফেলে দেয়, ঠিক না ঠিক? উপায় না পায়, বড় বউ বিয়ে পাস, ছোট বউ MA পাস, দুজন কাজ যখন নিয়ে যে শ্বশুর গোবরে ঘুরে তালে দেয়, যেরকম ঠিক না ঠিক? এমন মিল কারোর সাথে কারো আওয়াবি নেই, যেরকম ঠিক না ঠিক? বর্তমান যুগে ডিজিটাল নারী বাবা, নারী কয় প্রকার জানেন না? নারী হলো 4 প্রকার, হস্তেনী, কদমনী, সাংখিনী, লোয়াজনী।
আজকে চাকলির মা বোন কবা নাকছে আল্লাহ আফসার হুজুর আসি আমার কথাগুলো সব বাস করে দিবে নাকছে আমার এলো গোপন কথা কত স্বামী ঢিকেই নাকে টাকে উঠেই কত পাঞ্জারও ঢিকে আজকে হুজুর সবগুলো কয়া দে কোশনে বুঝন কালকে ওয়াজ শুনি আসি কল যে খালি কাঁপে নাকছে কে রাহুলের বাবা ওদিনকে ঢিকেইছো না বেসালা কাহু কয় নেই বউ তুই কোথায় কথা কমন বনে গেছে বারে বারে সবজি চায় ডাঙানি দিছুন ঢিকি একটা নাকের মধ্যে বেসা ওই দিন তাকে ভাতও চায় না কিছু খায় না সবার শুনবে যে আফসার হুজুর সবগুলো কবা নাকছে খোলাখুলি প্রকাশ্য ও আর শুনি আসি আর ঘুম ধরে না বউ তুই কোষ আসিয়ে দৌড়ি আসি দেখুন না আসি বসি আছে ও আর শুনি খেসি খেয়ে আসি বসি আছে মুইও দৌড়ি যা হাত ধরে দৌড়ি মাপ চানো যা মাপ দাও যা ঢিকেছো কাহো কন নাই কন তো বাবা বউ যদি নাকে ডাকে ঢিকে কাহো কোনোদিন কবে যখন কবে কাহো কর নাই চাকরির মানুষ তোমরা এত ভাল মানুষ বুঝেই মোক মাপ করি দিছে তুই নিয়ে কোষ কলজে রাখা ছাপ করে উঠি গেল গাওখানে এমন পাতলা হল বউ আজকে সকাল থেকে 4 বেলা ভাত খান তবু পেট ভরে না তুই মোর মাসির বেরি বই নয় কালকে তুই মোর গরত বসছিস চাকলি 2 দিন আগত ভাইসে বাসে মোর হাত ধরি কানছে আমি ছোটো শালি হন কথাটা কত কইছে কি কইছে তুই বলে ভাইজিক বলে গুড়ি বলে ভিজে থেই ফেলে দিছিস তুই ফির মাপ নিস না আজকে বলে মুই মাপ নে মোর মাও মরি গেছে মোর বাপের কাছে মাপ নেয় নাই মোর মা এত দুষ্ট আছিল মোর মার ভয়স্থতে মোর বাপ গোসাইন বিথি বাড়ি এসি নাই এত রাগ মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে মেয়ে যদি ভালো হয় রে বাপ ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে এমনও জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয় এমনও জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায় এমনও জাতের কচু আছে অল্প জালে সেজে না এমনও জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না বাপ ভালো তার ছেলে ভালো মাও ভালো তার জি গাই ভালো তার বাছুর ভালো দুধ ভালো তার ঘি যেরকম ঠিক না বেটি